ছাত্রছাত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? জমে উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। কোন এক ব্যক্তি বলেছিল মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে, আর ঠিক সেই ভুলগুলোর জন্য বাংলাদেশের অন্যতম সমালোচিত স্বৈরশাসকের পতন ঘটে। 2024 পেরিয়েছেন যারা, হয়তো কারো গিয়েছে ভালো কিন্তু কেউ বা খেয়েছে মারা। বিশ্বাস করেন রাসেল ভাই, এই 2024-এর মতো বছর আমি আমার জীবনে দেখি নাই। এই বছরে কি ঘটে নাই, 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যা যা ঘটেছে তা সবকিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। এখানে থাকবে আনন্দ, দুঃখ, হাসি, কান্না, প্রশংসা সহ সবকিছুই। তো শুরু করা যাক ইয়ার রিভিউ 2024। 2024 সাল পুরাই রোমাঞ্চকর ছিল, আর এত কিছুর মাঝে সবচেয়ে বেশি রোমান্টিক ছিল 2024-এর রাজনীতি। কোন এক আপা বলেছিল সে কখনো পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই কথা বলার 12 দিন পরে পালিয়ে চলে গিয়েছে তার প্রাক্তন স্বামী চাওয়ালার কাছে। তবে ভাই 2024 সালে বেশি নির্মম টর্চার করেছে পলকে পলকে চোখের ইশারায় বিনোদন দেওয়া আমাদের পলক ভাই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ হয়েছিল নাকি আপনারা বন্ধ করেছিলেন? আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। তো ভাই সাহেব, নেটটা চালু করার পর এত স্লো কেন ছিল? বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করার ফলে। এটা একটা অন্যতম কারণ। আর কত মিথ্যা কথা বলবেন ভাই, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। নেট বন্ধ করে দেওয়ার জন্য পলক ভাই আমাদের চিরতরে না শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। 2024-এর মোস্ট ভাইরাল ডায়লগ ছিল, আমরা এমন স্বাধীনতা কি চেয়েছিলাম যেখানে যে কোনো ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়াই দেয় আর সোর্স খুঁজলেই বলে। আর এমন কিছু পাবলিক রয়েছে যাদের কোনো খাইয়া দেয় কাম নাই, তারা শুধু মানুষের কমেন্ট বক্সে যায় বলে। আর সবচেয়ে ডেঞ্জারাস গালি ছিল হাউন আঙ্কেল। কি ভুলটাই না করেছে আমাদের হামিয়া খ্যাত পাকনা লুবাবা। হাউন আঙ্কেলের কাছে এসেছিলাম। ওই মামা না প্লিজ। স্বজন হারানোর বেদনা সেটা কি করে ওনারা বুঝবে? স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কে বেশি। প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ করেন, এই গল্পটা শুনতে আসি বহুত বছর ধরে, একটু খান্ত দেন। আপনজন কিন্তু চুপ করতে বলতে আসি। আপনজন হারাবার দুনিয়ার মানুষ মাইরিয়া লাইতেছে, এই দিকে এসে গল্প শুধাইতেছি কান্নি কাছে। শেখ হাসিনা সাপ দিয়ে ট্রেন ডাকতে গিয়ে ঠিক তখন ইন্ট্রোডাকশন হয় কোটা আন্দোলনের। কেউ একজন বলেছিল কোটা সামান্য ইস্যু, দামাচাপা হবে অন্য কিছু। আপনি এক ট্রেন ডাকতে গিয়ে আপনি আপনার নেতাকর্মীদের পুরো এক হাত ঢুকিয়ে দিয়েছেন। ইয়েস, এই ট্রেন ইস্যুটাকে ধামাচাপা করার জন্য আপনারা কোটা আন্দোলনকে এস্টাবলিশ করেছিলেন। এদিকে বাদশার কনসার্ট, অন্যদিকে বেইলি রোড গুলশানে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে পুড়ে এ পর্যন্ত 45 জন মারা গেছেন। আমার রিং দেয়া 9টা দিয়ে কো বাবা তুমি আসো, আমরা রে বাঁচাও। মালয়েশিয়া যাওয়া হলো না ফৌজিয়া আফরিন রিয়ার। 3 বোন মিলে শপিং করে খেতে গিয়েছিলেন কাচ্চি ভাইতে, সেখানে আগুনের তাপে হারিয়ে গেল 3টি প্রাণ। হাসিনার আমলে সবচেয়ে ভয়ঙ্কর টর্চার ছিল আয়নাঘর। ডিবি অফিসের কাউন্টার টেরোরিজম ইউনিটে আয়নাঘরের মতো গুম ও টর্চার সেল রয়েছে। গত 6ই আগস্ট প্রায় 8 বছর পর আয়নাঘর থেকে জীবিত ফেরত এসেছেন প্রয়াত জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আস। স্বৈরাচার হাসিনার হেলমেট বাহিনী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের উপর নির্মম অত্যাচার। 16 জুলাই আবু সাইদ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত হাজারো ভাই শহীদ।
আরেকদিকে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা, আর তখনই ফেনী মানুষের বুক ফাটা কান্না। ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী 8 জেলা। স্মরণকালে ভয়ে ভয়ে বন্যা দেখলো ফেনীবাসী, সাথে ছিল নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম। কিন্তু ছোট্ট শিশু মুনতাহা কি করেছিল, তার উপর এরকম নির্মম বর্বরতা চালানো হলো কেন? সিলেটে নিখোঁজের 7 দিন পর উদ্ধার করা হয়েছে শিশু মুনতাহা আক্তারের মরদেহ। গলায় রশি পেঁচানো অবস্থায় বাড়ির পাশের একটি নালায় পাওয়া যায় ছোট্ট দেহটি। প্রাইভেট পড়াতে নিষেধ করার কারণে শিশু মুনতাহাকে খুন করে গৃহশিক্ষক মার্জিয়া। র্যাবের কারণে এক নির্দোষ ছেলে হয়ে গেল মা হত্যার ঘূর্ণি। বগুড়ায় মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ঘটনার সাথে ছেলে সাদ বিন আজিজুর জড়িত বলে দাবি করে র্যাব। নাটক কম করো প্রিয়, তুমি যে তলে তলে ফারজানা শীতের কমেন্টে কি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখো, সেটা তোমার ব্যবহারেই বোঝা যায় প্রিয়। মূলত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর একটি কমেন্টকে কেন্দ্র করে এই ট্রেন্ডের সূত্রপাত। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। নাটক কম করো প্রিয়। এই শিপন বিজ্ঞান ওয়েট, ইটস মাই টার্ন নাও। 7 মিনিটও লাগবে না মাঠ ক্লিয়ার করতে, আজ তারাই চলে গিয়েছে। সরি, তারা তো আবার শরীফ থেকে শরীফা হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন। ছাত্রলীগের কথা বলে মনে হয়ে গেল ভয়ঙ্কর রূপে 15 আগস্ট ফিরে আসা আওয়ামী লীগের কথা। শেখ হাসিনা আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। আমি মেসেজ ড্রপ হুজের পক্ষ থেকে বলতে চাই, দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। বন্ধু কথা না বললেও ঠিকই বন্ধুর হয়ে কথা বলেছে রাজুদা। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সাথে ছিল রাসেল ভাইপারের নামে বাইঞ্চুদগিরি। ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। রাসেল ভাইপার নিয়ে রাসেল ভাইপার নাটক দেখতে দেখতে মনে পড়ে গেল দীপ্তি আপুর কথা। নাটক কম করো প্রিয়। নাটক কম বেশি সবাই করেছে, আর পোলাপান কই ক্রাশ নীলারে ছাড়া নাকি তারা কক্সবাজার যাবেই না। ক্রাশ নীলা সে তো স্বপ্নের মতো, তাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। দীপ্তি আপু পোলাপাইনকে বলে আপনারা উত্তেজিত হবে। এখন কে শুনে কার কথা? বাবাকে 10 বছর পরে মেয়েকে খুঁজে পেয়ে আবেগে কেন্দ্রে দিয়েছে। प्यारी समझ गई। তবে 2024 সালে পিয়াজ জান্নাতুল ছিল পুরাই দৃষ্টি। এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। যেমন ছিল 2024 সাল রোমাঞ্চকর, ঠিক তেমনই ছিল অনেক বেদনাদায়কও। শুরুটা হয় 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হেলমেট বাহিনী দ্বারা। জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি একের পর এক তাজা প্রাণগুলো চলে গেল চোখের সামনেই। মুগ্ধকে বারবার পরে মনে তবু আমার ভাইদের এক দফা এক দাবি, রাজপথ তাদেরই। সবার মুখে ছিল এদিকে আমার বন্ধু নেতা হওয়ার লোভে মানুষ হইতেই ভুলে গেল। যমুনা টিভিকে জাতীয় টিভি বলে ঘোষণা তো আমরাই দিয়েছিলাম। ফেসবুক প্রোফাইল পিকচার কোনটা দিছিলেন, লালটা না কালাটা? 2024 সবচেয়ে বেশি ক্রিঞ্জগিরি ছিল মুস্তাক তিশার লাভ স্টোরি, নাজিম তানিশার পরকীয়ার পূর্ণতা, তাছাড়া কট খাওয়া ব্যক্তিও কিন্তু কম না। দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান, মিস চকলেটের ডাবল টাইমিং করা ধরা খাইছে। সাকিব আল হাসান এবং নাফিসা কামালের ইন্টারন্যাশনাল ট্যুর। এই দুইজনকে দুবাইয়ে দেখা গেছে একসাথে, পরকীয়ায় লিপ্ত হয়েছেন তারা, তাও আবার দিন দুপুরে হোটেলে। তবে সাকিব যে আগে থেকেই খেলোয়াড় তা সকলের জানা। সেই সাথে কক্স কুইন রিদির বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে ট্যুর, তাদের সবাইকে নিয়ে লং মার্চ ট্যুর ঢাকা ট্যুর দেওয়া দরকার। সবশেষে হাউন আঙ্কেলের লিঙ্ক। যেমন ছিল কট খাওয়া ব্যক্তি, ঠিক তেমনই ছিল চরম স্বার্থপর বেঈমান মানুষ। শুরু করতেছি মহান বালিস্টার সুমনের নামে। আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। তার এই বেঈমানি কি এই জাতি কখনো ভুলতে পারবে? ছাত্রলীগের সাবেক নেতা এবং শেখ হাসিনার সাথে
আমরা কিসের মধ্যে ভালোবাসা ডাললাম? নিজের আম্মা জান কিনে ফেসবুক লাইভে এসে বাঁচতে পারলো না আমাদের দারাজ করিম চৌধুরী। আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক খারাপ কথা বলছেন, আমার উপর আপনাদের যে বিশ্বাস ছিল অনেকে তাও চলে গেছে আমি জানি। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এটা আপনারা হয়তো অনেকেই আজকে জানেন না, সরকার যে রায়টায় হেরে গিয়েছে। অন্যদিকে তৌহিদ আফ্রিকার স্যাড মিউজিক দিয়ে কান্না বড় লাইভও পারলো না তার কাজকর্ম লুকাতে। বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। তৌহিদ আফ্রিকাকে পানির বন্যায় দেখা যায়, রক্তের বন্যায় কথা নাই। বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলিনি, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আর আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন, এই উপরে এই নাম্বারটি। অন্যের ইশারায় যাতে সবকিছু বুঝে নিল। হায় রে বিচারপতি মানিক, কোন লেভেলে দালালগিরি করে গেলেন আপনি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। তাই বলে সুলাইমান কোনো দালাল? পই করে হিসাব রাখতে হবে যে আপনার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হাতের পুতুল বানায় রাখতো। ছোট ভাই টিএসসিতে অপমানিত হওয়া, তবে প্রশংসা পেয়েছে অনেকজন। চলেন এবার এক নজর দেখে আসি জুলাই বিপ্লবের ভাইরাল হওয়া সব প্রতিবাদী গানগুলো। ভাঙতে হবে, এই শিকল ছেড়তে হবে, হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস। 24 তফাৎ কইরে কথা কর, আমার বিচার তুমি করো। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, রাজার রাজ্যে সবাই গোলাম। ইন্ডিয়া খেলায় হারলে ঈদ মুবারক, কিন্তু বলিউড ছাড়া চলেই না। गुलाबी साड़ी आणि लाली लाल, आज की रात मजा, तेरी बातों में ऐसा एक दिन प्यार में होती है फीलिंग्स, होती है कैसी अलग भी कमाल, मेरी राहों में फूलों का रास्ता। प्रेमिका ने प्यार से जो भी दे सन तेरा तौबा तौबा तौबानिया वे दिल जानी। বছরের শুরুতে 12 মুভিটা শিখেছিলাম কিভাবে ব্যর্থতার সিঁড়ি বেয়ে সফলতার পাড়ি দিতে হয় অথবা বিসিএস ক্যাডার হওয়া যায়। আর বছরের শেষে লাকি ভাস্কর সিনেমায় শিখলাম বৃত্তির বেআইনি মারপ্যাচের ফাঁক ফোকর দিয়ে কিভাবে ব্যাংক ডাকাতি করা যায়। এই দুইটি সিনেমা ছাড়াও একের পর এক রেকর্ড ব্রেক করা সিনেমা পুষ্পাও ছিল মারাত্মক। पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। 2024 সালে বাংলাদেশের মোস্ট হাইপ ক্রিয়েট করা সিনেমা ছিল তুফান। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। শাকিব খানের একের পর এক ট্রান্সফরমেশন। কিন্তু খাদিজা বেগম, আমি চিনেছি আপনাকে। আমি খাদিজা বেগম না। সেই সাথে শরীফুল রাজের অমর, হলিউডের অস্কার খ্যাত ডিরেক্টর বাংলাদেশের ক্রিস্টোফার ইকবালের ডেড বডি, সব মিলিয়ে 2024 সালে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ছিল পুরাই ঝাঁকানাকা। তারই সাথে বাংলা গানগুলো ছিল আমজনতার মুখে মুখে। তুমি কোন শহরের মাইয়া গো, এই পিনিকে চুপিনি খায়া নাচমু এক ফুলের কাটা, মোর বন্ধু সাদা মাটা, ভালো মাঝে লজিক তোমার রূপ কথাতে আমি মন খুশি মন বসি। সেই সাথে যোগ হয়েছে কিছু ইন্টারন্যাশনাল গানও। এছাড়াও এই বছর অনেক অনাকাঙ্ক্ষিত এবং বিনোদনমূলক ঘটনা ঘটেছে, যেমন উপজাতিরা বলে আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে, পাহাড়ি মাল। এগুলো কোনো কথা? আসলে ভাই তাদের সাথে এরকম করাটা ঠিক হয়নি, এর তীব্র নিন্দা জানাচ্ছি। যদিও আমি ছাড়া আমার বন্ধুরা মাঝে মধ্যে এগুলো বলে। একদিকে গণভবন বাগাবাগি, শুধু আর কিছু নাই, অন্যদিকে বাঙালির বিজয় উল্লাস। মানুষের বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হবে সামনে। এরকম উল্লাস আমি আমার চোখে জীবনে দেখিনি। ঢাকার রাজপথ মিছিল মিছিল মানুষের উৎসব, আজ গ্রামে থাকি বলে গণভবনে যেতে পারলাম না।
আরেকদিকে ঘটে গেল বলিউড সিনেমার মতো কাহিনী। কিন্তু ভাই আমি এই সমাবেশে সবচেয়ে বেশি বিনোদন পেয়েছি। এছাড়াও রয়েছে আরো কিছু ভাইরাল ডায়লগ। পুলিশকে ফোন দেবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। চলে যাব কিন্তু মরে যাবো কিন্তু। हेलो एसीपी प्रद्युमन है। हेलो भाई, कौन हमको खेलेगा फ्री फायर? मुरब्बी मुरब्बी। তো এই ছিল 2024 সালের সকল ভাইরাল ঘটনা। এছাড়াও ভুলক্রমে যদি কোনো ঘটনা বাদ দিয়ে থাকি তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।